এক গভীর জঙ্গলে বাস করত একটি সিংহ। তার একটি হরিণ খাওয়ার খুবই ইচ্ছে ছিল। একদিন সে বসে বসে ভাবতে লাগলো কিভাবে একটি হরিণ শিকার করে সে খাবে। না, অনেক দিন তো হয়েছে, খুব চেষ্টা করলাম একটি হরিণ খাওয়ার জন্য, কোনোভাবে পারছি না। দেখে কোনোভাবে পারি কিনা একটি হরিণ শিকার করতে। তারপর পরের দিন সকাল হতে না হতেই সিংহ চলে আসলো এক গভীর জঙ্গলে। সে আস্তে আস্তে একটা জায়গায় বসলো। না, অনেক জায়গা তো হেঁটে আসলাম, কোথাও তো একটা হরিণ পাইলাম না। আসলে হরিণগুলো কোথায় গেল বুঝতেছে না। ওই তো শিয়াল ভাগ্নেকে দেখা যাইতেছে। তাহলে শিয়াল ভাগ্নে থেকে কিছু বুদ্ধি পরামর্শ নিয়ে যাক। কিরে ভাগ্নে, কই যাস? তোকে তো অনেকদিন পর দেখলাম। এই তো মামা, সামনে একটা শিকারের সন্ধানে যাচ্ছি। সামনের বনে দেখি কোথাও কেন শিকার পাই কিনা। শোনো ভাগ্নে, আমার খুব হরিণ খাওয়ার ইচ্ছে করতেছে। তুমি আমার জন্য একটা হরিণ শিকার করে আন দিতে পারবা? কি বলেন মামা, আপনি একটা কথা বললেন? আপনি আমাকে বনের রাজা হয়ে একটা উপদেশ করলেন, আমি বুঝি উপদেশটা শুনতে পারবো না? আমি অবশ্যই চেষ্টা করবো আপনার জন্য একটি হরিণ শিকার করে আনতে। আপনি টেনশন করেন না, ঠিক আছে মামা? ঠিক আছে মামা, আপনি তাহলে থাকেন, আমি তাহলে শিকারের সন্ধানে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুই যা। মনে করে শিকার ধরে আনবি, না হলে তোর ঘাড় মটকে দেবো কিন্তু। ঠিক আছে মামা, আপনি টেনশন করবেন না, আমি শিকার ধরে নিয়ে আসবো। তারপর সিংহটি চলে গেল তার গুহার দিকে। তারপর শিয়ালটি চলে গেল আরেকটি শিকারের সন্ধানে। হঠাৎ একদিন শিয়াল একটি নদীর ধারে আসলো। এখানে দেখতে পেল একটি হরিণ দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল। এই তো নদীর ধারে একটা হরিণ দেখা যাইতেছে। যাক, অনেকক্ষণ পরে একটা হরিণ দেখলাম। যাক, এই খবরটা কিন্তু আমি সিংহ মামাকে খবরটা দিতে হয়। না, তাহলে যাই যাই, আর বেশি দেরি করা যাবে না। তারপর শিয়াল যেতে যেতে ভাবতে লাগলো, না, খুব ভালো একটা বুদ্ধি পেয়েছি। সিংহ মামাকে আমি ভুলিয়ে বালিয়ে পুষিয়ে শিকারটাকে ধরিয়ে তারপর আমি শিকারটাকে নিজেই একাই খাবো। যাই যাই, সিংহ মামাকে ডাক দেই। সিংহ মামা, সিংহ মামা, এদিকে আসেন তো, এদিকে আসেন তো মামা। কিরে, তুই কি জন্য আবার এই অবেলায় আসলি? মামা, আমি কিন্তু একটা হরিণের সন্ধান পেয়েছি, আপনাকে তাই স্মরণ করলাম। কি বলস, তাই নাকি? তাহলে চল চল, দেরি করা যাবে না, এখনই যাই শিকারটাকে ধরে নিয়ে আসি। ঠিক আছে মামা, তাহলে আর দেরি না করে এখনই রওনা দেন। এই বলে সিংহ আর শিয়াল রওনা দিল হরিণ শিকার করতে। তারপর শিয়ালটি যেখানে হরিণটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছিল, ওইখানে সিংহ মামাকে নিয়ে আসলো। এই তো মামা, এই তো মামা, দেখেন দেখেন, এই দেখছেন কি সুন্দর বসে বসে ঘাস খাচ্ছে, ঝিমাচ্ছে। মামা, আজকে যদি দুজনে এই হরিণটাকে পেয়ে যায় মামা, খুব মজা করে খাবো মামা। আপনি যান যান, তাড়াতাড়ি যান, ওকে এক্ষুনি শিকার করে নিয়ে আসেন মামা, তাড়াতাড়ি যান। ঠিক আছে ভাগ্নে, তুই চিন্তা করিস নে, আমি এখনই যাই ওর ঘাট মটকাই দিতাছি, তুই বয়া বয়া দেখ। তারপর সিংহটি যখন হরিণটিকে দৌড়াচ্ছিল, তখন শিয়ালটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর ভাবছিল, বাহ 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 বাহ, আজকে তো সিংহ খুব মজা করে ধরতেছে হরিণকে। এখনই মনে হয় ধরে ফেলবে। দেখি নদীটা পার হয়ে গেছে, দেখি নদীটা পার হয়ে কি ধরছে কিনা। কই দেখি তো, দেখি তো, সিংহ মামা ধরছে কিনা হরিণটারে, একটু দেখি। কই, কোথাও তো দেখছি না। না, আমার মনে হয় শিকারটা করতে পারেনি।
দেখি ধরছে কিনা, সামনে একটু দেখি। এই কারা কারা হরেন, তুই যাস না রে ভাই, যাস না। আরে ভাই তোরে বহুত দিন ধরে পাইছি, আরে তোরে না পাইলে তো যে না খাইয়ে দেখতে হইব আমি। এই কারা 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 কারা, আরে কারা, তুই যাস না বেটা। তারপর দৌড়াতে দৌড়াতে আরেকটি বনে চলে আসলো সিংহটি। যাক, অনেক কষ্ট করে দৌড়াতে দৌড়াতে একটা বন পেরিয়ে আরেকটা বন পেরিয়ে তারপর পরের বনে গিয়ে হরিণটাকে ধরতে সক্ষম হলো। আর এদিকে শিয়াল মামা তাদের পিছে পিছে দৌড়াতে দৌড়াতে দেখতে লাগলো শিকারটি ধরতে পারলো কিনা। এই তো এই তো এই তো এই তো এই তো এক্ষুনি ধরে পেলাম। যা শালা, বহুত আমার সাথে কাবলিলি করলি, আজকে কই যাবি শালা? এই তো এই তো এই তো খুব ভালো করে এখন খামো ধরে। বাহ বাহ মামা, আপনি তো কামাল কার দিয়া, এত সুন্দর করে হরিণটাকে শিকার করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মামা। বাহ, আজকে দুজন জম্বেশ খাবো। দেখলি ভাগ্নে, কিভাবে শিকার করতে হয়, আমাদের থেকে শিখে নিবি। দেখ। এই তো মামা, আপনি না হয় কি এইভাবে কি বনের রাজা সিংহ হয়েছেন? আপনাকে এই কারণে তো মানুষ বলে বনের রাজা সিংহ। এই বলে মামা ভাগ্নে মিলে দুজনে একসাথে জম্বেশ মজা করে হরিণটাকে খেলো। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থেকো বন্ধুরা, আসসালামু আলাইকুম।